প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবার হাতে ওই হাত রেখো, একবার হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো।
একবার সুরের গান গে দেখো, সবই লাগবে নতুন, তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে
আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। হে হে আহা হো হো আহা ও হো হো। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দা। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো
প্রতির রং গায়ে মেখে বাজবে শুধুই রিনি ঝিনি। মাসের শুদ্ধ তুমি নও, হৃদয়ের নুপুর জানি, গোধূলির রং গায়ে মেখে বাজবো শুধুই ঋণী ঋণী। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও, ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে
ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে, ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। তোমার নাম
ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। লা 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 লা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন, যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার চোখেতে স্বপ্ন আমার, মিলে মিশে আজ ওকে কাকা। আমাদের কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তো সবার প্রথমে জানাই অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল বন্ধু আমার নতুন হয়ে আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম মজাদার মজাদার রোমান্টিক গান শোনার জন্য। তো তার সাথে থাকবে সুন্দর সুন্দর কিছু ভিডিও, যেটা মানে সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজানো। তো আজকের ভিডিওটা আমার থাকছে পুরোটা তোমার যেটা আমি আমাদের বাড়ি থেকে আমি লক্ষ্মীসাগর গেছিলাম, যেটা আমাদের বাজার মানে পঞ্চায়েত গেছিলাম। তো সেখানে পঞ্চায়েতে কিছু কাজ ছিল, তো সেই কাজটা হচ্ছে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেই বাড়িটা নিয়েই কাজ। তো সেই কাজটা কি সকল কিছুই আমি বলছি, তোমরা সেটা শোনো। তো কাজটা ছিল আমি আমাদের বাড়ির কাজ হচ্ছিল, তো কাজ হতে হতে এমন টাইম আমাকে হঠাৎ ফোন করলো। তো ফোন করেছিল বলতে তোমার ওই 12টা 12:30 1টার দিকে ফোন করেছে। তো বললো যে এরকম ব্যাপার, তো যে যার নামে বাড়িটা মানে আমাদের যে বাড়িটা যেটা তোমার এই যে সরকারি অনুদান বাড়িটা, তো সেই জন্য আমাকে ডেকে পাঠালো হঠাৎ করে পঞ্চায়েত। তো পঞ্চায়েত কী জন্য ডেকেছিল তো সেটাই তোমাদেরকে বলি। তো পঞ্চায়েত এই জন্যই ডেকেছিল যে আমাকে প্রথমে আমি ঠিক বুঝতে পারিনি, তারপর যখনই বললো যে পঞ্চায়েত আধার কার্ড আর ফোন নাম্বার এইসব হ্যান ত্যান এটা সেটা নিয়ে যেতে বললো। তো আমি কী করলাম, সঙ্গে সঙ্গে সব কিছু মানে এখানে কাজ ছেড়ে দিয়ে আমি চলে গেলাম পঞ্চায়েতে যেই করে প্রথমে গেলাম। তো সেখানে যেই করে কী হলো, যেই করে আমি নিচে জিজ্ঞেস করেছি, তারপরে আমি চলে এসেছি। তো সেখানে বললো যে না এসব বলছে ইয়ে করতে হবে না, তো তো এইসব কোনো লাগবে না, তো তুমি চলে যাও। আর আমি চলে এসেছি। তারপর আমি ঘুরে আবার বাড়ি চলে এসেছি। বাড়ি এসে করে আবার আমাকে ফোন করা হয় যে এরকম ব্যাপার, ওটা একতলায় নিচে নয়, ওটা উপরে 2তলায় যেই করে তোমার বাঁ দিকে। তো আবার ফির রিপিটে ঘরে কিছুক্ষণ এসে করে 2 মিনিট বসে তারপর আরও গেছি। তো সেখানে যেই করে আবার গেলাম। তো যেই করে সেখানে আমাকে বললো যে এরকম ব্যাপার, আমি বললাম যেটা আমি যে এরকম বলে পাঠিয়েছিলে যে আধার কার্ড আর ফোন নাম্বার নিয়ে। তো সেখানে গিয়ে গেলাম। তারপরে যেই করে সেখানে কী হলো যে আমাদের যে মানে যে ইয়েটা আসছে বাড়িটা, সেই বাড়িটা হচ্ছে তোমার সরকারি অনুদান। তো সরকারি অনুদান তোমরা জানোই কত কী দিবে না দিবে। তো এই যেটুকু দিয়েছে তো সেটা নিয়েই আমরা ঘর মানে আমাদের নতুন বাড়িটা শুরু করেছি। তো সেটা দিয়েই শুরু করেছি। তো যেরকম শুরু করেছি তো মোটামুটি এখন
ওই টাকা কবে শেষ হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার যেটার জন্য গেছিলাম, এটা হচ্ছে তোমার সেকেন্ড কিস্তি, মানে প্রথমের কিস্তিটার পর সেকেন্ড কিস্তি। তো সেটার জন্যেই আমাকে ডেকেছিল। তো সেটার জন্যে যাওয়ার পর তো আমার কী করলো, তো সেখানে হচ্ছে তোমার সবার প্রথম আধার কার্ডটা মানে ভেরিফিকেশান করলো, আধার কার্ডটার সাথে মোবাইল নাম্বারটা দিয়ে তারপর হলো যে আধার কার্ডের সাথে কোন নাম্বারটা লিঙ্ক করা ছিল, আগে যে লিঙ্ক করা হয় যেটা আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক, সেই লিঙ্কটা জিজ্ঞেস করছিল কোন ফোনে আছে। তো আমি তো ঠিক জানতাম না যে কোন নাম্বারটা দিয়ে লিঙ্ক করেছে। তো আমার আরেকটা নাম্বার যেটা আমার মানে সবসময় ফোনটা ঘরে থাকে, অধিকাংশ দিন ওটাকে রিচার্জ করিনি, ফেলেই রাখি, মোটামুটি 6 মাস 7 মাস ছাড়া রিচার্জ করি। তো ওটা জিও সিম, তো তার লাগে বন্ধ হয় না, যদি অন্য সিম হতো বন্ধ হয়ে যেত। তো সেই করে আমি তো ভাবতেও পারিনি যে ওই নাম্বারটায় মানে আধার কার্ডটা লিঙ্ক আছে, কারণ আধার কার্ডটা আমার নয়, আমার বাবার বটে। তো তারপরে এই নাম্বারটা যখন দুবার ওটিপি ওঠায়, বলছে না তোমার এটাই তো ওটিপি আসে না, মানে এই নাম্বারটা তোমার আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই। তারপর হয়েছে যে ওখানের পর তো আমি ঘরে ফোন করলাম, তখন আমি বললাম যে দেখো এটার মধ্যে কোনো ওটিপি এসছে, বলছে হ্যাঁ ওটিপি এসছে। তারপরে ওটিপিটা নিয়ে সঙ্গে সঙ্গে করে ভেরিফাই করে দিলাম। তো ভেরিফাই করে দেওয়ার পর সেটা কী হলো, আমাকে ওখানে পুরো দেখিয়ে দিল। আমাকে যাওয়ার পর একটা আমাদের এমন কোনো ওই যে আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রতিটা লোক, অধিকাংশ লোকেই সবাই জানে যে আমরা ভিডিও করি, হ্যাঁ আমরা ইউটিউবে ভিডিও করি এইসব নিয়ে। তারপরে আমাকে যাওয়ার পর বললো যে আজকে কি ভিডিও আপলোড দিয়েছো। আমি বলি হ্যাঁ আমাদের তো রেগুলারই ভিডিও দেওয়া হয়। তারপর আমাকে দেখালো যে দেখো তোমাদের কালকেই টাকা সেকেন্ড কিস্তি ঢুকে যাচ্ছে। তারপর আমাকে লিস্টটাও দেখালো যে দেখো, হ্যাঁ আর এমনকি আমাকে ফোন নাম্বারও দিল, যদি বলছে যে কোনো রকম প্রবলেম হয় বা যদি কালকের মধ্যে না টাকাটা ঢুকে তো আমাকে একবার ফোন করে জানাবে। তো কেন ঢুকে না সেটা আমি তোমাদেরকে দেখবো, মানে দেখবো, তারপরে তোমাদেরকে বলবো, এই বললো। তার ওখান থেকে কী করলাম, আমি বাড়ি চলে এলাম। তো বাড়ি আসার সময় এমন মানে পজিশন, তো সেই টাইম আমি ভিডিও মানে তুলিনি, মানে তুলে রাখতে পারিনি। কেননা তখন সূর্যটা একদম মাথার উপরে ছিল, কারণ ছবি সেরকম ভালো আসতো না। কারণ যাবার সময় খুব সুন্দর ছবি এসছে, তো তোমরা দেখতে পাচ্ছ। আর এই কদিন মোটামুটি মেঘলা আবহাওয়া, আর আকাশের যে ছবিগুলো খুব সুন্দর, দারুণ, হ্যাঁ খুবই দারুণ। কাদের দিকে এখন আকাশের ছবি আছে সেটা জানি না, কিন্তু আমাদের এধারে যে গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে যেটা মানে এত সুন্দর লাগছে। হ্যাঁ আমাদের তো জানোই যে গ্রাম অঞ্চল মানে কীরকম, যে গাছপালা, তারপরে চারদিকে এখন কি হয়েছে যে এই যে মানে এই মাঝে মধ্যে যে বর্ষাটা হচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পেয়ে পুরো গাছের পাতা একদম সবুজ হয়ে গেছে। তারপরে আমার ধারে তো দমে ঝোপঝাড়, মানে বেশি একটু ঝোড়, হ্যাঁ এই ঝোড়, খাল বিল, তারপরে মাঠ, গাছপালাটাই বেশি আমার ধারে। তো আমি মানে যে রোডটা দিয়ে গেছি সেটা হচ্ছে মেন রোড আমাদের, যেটা রোডটা হচ্ছে তোমার যদি এই যেমন সিমলাপাল থেকে ধরো খাতড়া, হ্যাঁ এটা আমি একটা মেন জায়গাগুলোর নামটা বলছি। তার মাঝখানেই হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীসাগর বনকাটা। তো এটা হচ্ছে আমাদের মেন রোড। তো এই রোডটা অনেক দূর গেছে, এদিকে পুরুলিয়া, মানবাজার এসব এদিকে গেছে। আর এই রোডটা আমাদের যেটা জয়েন হচ্ছে, যেটা তোমার সিমলাপাল থেকে চলে যাচ্ছে তোমার কী বলে শিলদা ফুলকুসুমা এদিকে। আর এটা বাঁকুড়ার থেকে শিলদা রোডের যে সিমলাপাল নদীঘাট, তো ওখান থেকে এটা হচ্ছে মেন রোড হচ্ছে তোমার খাতড়া দিকে। তো খাতড়াটাই বলছি, মুকুটমণিপুর এটাই বললাম। তো যাক, এমনিতে আমার সব কিছু নিয়ে কথা বললাম, আমার বাড়িটা বা আমি কী জন্য গেছিলাম, হ্যাঁ যেতে যেতে ভিডিওটা তুলেছি সেসব নিয়ে পুরোটাই বললাম। তো এখন আমি বলি কিছু মেন কথা, যেটা হচ্ছে আমার এই ভিডিওটা আমি এডিটিং কিভাবে করেছি, আমি ফিল্টার কিভাবে দিয়েছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, তো সেই সকলেই আমি তোমাদেরকে বলছি। তো আমি এই ভিডিওটা যেটা তোমরা দেখে পার করে এলে আমার এই এখন কথাগুলো শুনছো, তো এই ভিডিওটা ফিল্টারটা দিয়েছি আমি ক্যাপকাট অ্যাপ থেকে। তো মানে ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটা দিই যদি এমনি গ্রামের প্রাকৃতিক পরিবেশে নিয়ে আমি ভিডিও করি, বা এমনি রাস্তা মানে খাল বিল বা মাঠ দিয়ে কোথাও জঙ্গল এইসব জায়গায়। তো এইসব জায়গায় যদি কোনো আমি ভিডিও করি, তো তখন আমি তোমার ওইখান থেকে ফিল্টারটা ব্যবহার করে ওখানে আমি সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর আমি এডিটিং করি বলতে তোমার ইনশট অ্যাপ দিই। আমি প্রথম থেকেই হ্যাঁ শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, এরকম লং ভিডিও বলো,
আমি সমস্ত কিছু এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে, আর এখনও করছি। এই ভিডিওটাও ইনশট অ্যাপ দিয়েই করেছি, আর এই অ্যাপ দিয়েই এডিটিং করব, কারণ এইটাই আমার প্রথম মানে এডিটিং শিক্ষা হলো। এডিটিংয়ের সমস্ত কিছু কাজ, তারপরে ধরো এত এত ভিডিও এডিটিং করি সব আমি ইনশট অ্যাপ দিই। আর আমার সমস্ত এডিটিং আর এইসব যে কথাগুলো বলছি, আমি ভিডিও নিয়ে কথা বলছি, আমার ওই রকম প্রত্যেক ভিডিওর শেষেই কথা বলা থাকবে। আবার এডিটিং সম্বন্ধে সব কিছু বলা থাকবে, আর ভিডিও সম্বন্ধে সব কিছু বলা থাকবে। প্রতি ভিডিওর আমার শেষে এইরকমই মানে কথা বলা আছে। সেই যে জায়গা নিয়ে ভিডিও করেছি সেই জায়গা নিয়েই বলা আছে, সেই জায়গাটা নিয়ে উল্লেখ করা আছে যে কীভাবে সেটা কোন জায়গা বা কীরকম ভিডিও, এরকম ব্যাপার, কী করে গেলাম, এইসব সমস্ত কিছু বলা আছে। তো যাই হোক, এই কথাটা এটা হলো। তো এখন আমি বলি যে থাম্বনেইলটা আমি কীভাবে বানিয়েছি বা কোন অ্যাপ দিয়ে বানিয়েছি। সবার প্রথম যেটা থাম্বনেইলটা 5 সেকেন্ডের যে থাম্বনেইলটা যেটা করে এলাম, তো থাম্বনেইলটাও আমি বানিয়েছি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি থাম্বনেইলটা বানিয়েছি। তো থাম্বনেইলটা কীরকমভাবে বানিয়েছি সেটা তো তোমরা তো দেখলেই যে একটা সুন্দর একটা থাম্বনেইল। তো আমার খুব সুন্দর লেগেছে, জানি না কোন বন্ধুর সুন্দর লাগলো, কি ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা আমি জানি না, কারণ সবাই লোকের মানে পছন্দ তো সমান না। তো আমার মোটামুটি ভালো লেগেছে, আগের থেকে অনেক ভালো লেগেছে, এটাই আমি জানি। তো যে আমি থাম্বনেইলটা বানিয়েছি, সবার প্রথমে আমি কি করেছিলাম যে আমি তোমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছিলাম। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি একটা ছবিকে সেটাকে ব্যাকগ্রাউন্ড লেখাটা আছে, ব্যাকগ্রাউন্ড লেখাটায় ক্লিক করে, তো ব্যাকগ্রাউন্ড লেখাটায় ক্লিক করে আমি ওইখানে একটা ছবি নিয়েছিলাম। তার ছবিটাকে ঝাপসা করে ওখানটা ব্যাকগ্রাউন্ডটাকে নানা রকমের কালার মানে করে দিয়েছিলাম। তারপর ওখানে কি করলাম যে আমি যে ছবিটা লাগিয়েছি, তো ছবিটা আমি অলরেডি আগের থেকেই আমি ওটাকে ব্যাকগ্রাউন্ডটাকে হাটিয়ে রেখেছিলাম, কারণ আমি জানি যে এইটা তোমার থাম্বনেইল করব। তো আমার একটা ছবি মানে 2-3 দিন মতো থাম্বনেইল দিই, ওটাই করে 2-3 দিনের মতো থাম্বনেইল দিই। তারপরে কি করে সেই ছবিটাকে আমি অলরেডি ডিলিট করে দিই। তারপর আবার আমি নতুন ছবি নিই, কিছু সুন্দর একটা ছবি নেওয়া হয়। তো ছবিটার মধ্যে যদি প্রবলেম থাকে তো সেটাকে প্রথমে রিমুভ করে নিই, তারপরে ছবিটার পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিই। তো এটাও সেরকমই করেছিলাম। তারপরে যে লেখাগুলো আছে লেখাগুলো লিখেছিলাম, তো লেখার মধ্যে যে অ্যানিমেশন দিয়েছি, তারপরে যে স্টিকারগুলা যে ভিডিওর মধ্যে আমার দু কোণে দুটা মাঝে থাকে সাবস্ক্রাইবারটা এরকমটা, ওগুলো সব অ্যানিমেশনটা সব তোমার ইনশট অ্যাপ থেকেই নেওয়া যায়। তো সেটা ঠিকঠাকভাবে জেনে নিতে হবে। তো যারা জানো তাদেরকে তো বলার কিছু নেই, তারা কোনখান থেকে নেয়। তো এই ছিল আমার ভিডিও। তো যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। তো এখন আমি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, তো সেটাও বলে দিই। এই ভিডিওটার পুরো A to Z পুরো বিস্তারিতভাবে মানে আমি কিভাবে এডিটিং করেছি তো বিস্তারিতভাবে পুরো দেওয়া আছে। তো ওটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছিলাম, তো জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য আর বলার জন্য যে আমি কিভাবে মানে ভিডিওটা এডিটিং করেছি। না দেখলে তো বুঝতে পারবে না যে আমি ভিডিওটা এডিটিং করেছি কি না করেছি, যে অন্য কেউ দিয়ে করেছে স্যার না। আমি আর বেশিরভাগ মানে আমি প্রত্যেক ভিডিওর শেষে আমি এডিটিং বা এরকম ভিডিও সম্বন্ধে কথা পুরো আমি বলে থাকি। তো এই ভিডিওটা যেমন বলছি, আর বিশেষ করে হচ্ছে এটাই আমি দেখাতে চেয়েছিলাম যে আমি এই ভিডিওটাকে কিভাবে এডিটিং করেছি। তো সেটার জন্যই আমি এডিটিংটা শেষে দিয়ে যাচ্ছি। তো চলো তোমরা এডিটিংটা দেখতে থাকো। পাকা আছে, লাইট আছে, সব আছে। এখন পাকা চালা ঘুমা এক মাস পরে করবে না। আর ওই নিচে দেখি ট্যাগিংটা আছে, ট্যাগিংটা কার ঘরে আছে পেয়ে যাবে। এবার বার করে দিয়ে দাও। এবার বার করে দিয়ে ট্যাগিংটা মেলা দেখারটা সেদিন বের করেছিল যে
যাদের খাবার ইচ্ছে খাক না গেলে ওরা খাটিয়ে গেলে খাচ্ছে কি আছে আমরা নিজেরা খাই আমরা যাবো না হ্যাঁ আমরা চাই যে কি খাই যে পয়সা কিনে নিতে আমরা কি যারা আমাদের যে ভয় লোক নয় ভালো লোক নয় না ভালো ভালো লোক না ভালো আমাদের ব্যাপারটা কেউ বলে হয়েছে আমি যদি রান্না করতে না দেখতাম না তোমার মেনটেন আমি ফটো অনেক কাটিছে অনেক কাটিছে আমি তো দেখছি কাটছে না बिल्कुल भेज ना भोज बात আমি তিন চার যারা ভোজ করে তাদেরকে জিজ্ঞাসা করে খাইছে তাহলে বলল পঞ্চাশটাও ঘেরে যেত 50
কাটি কোনো দায়িত্ব ছিল কোনো কিছু ওইখান থেকে 1 টাকাও দিয়ে যাবে ওইখান থেকে 1 টাকা পাবে না কেউ পাবে না তারা ওষুধ খাবে কেউ পাবে না মরে যদি যায় কেউ পাবে না ওই টাকা কেউ পাবে না ওইসব ভেঙে রাখাই ওইসব ভেঙে রাখাই দিবে। আমাকে আমি 10,000 টাকা দেয় আমি যখন 2 লাখ টাকা দেবো ওই 2 লাখ টাকা দিলেও কোনো কিছু না তো পয়সা নাই যা আছে 15 বছর পর দিবে 15 বছর পর দেখা করবে পয়সা দিয়ে দিলে ওরে নোট বন্ধ হয়ে যাবে জানি পয়সা হয়ে গেছে দিয়া ওইটা কি তুই আমার তো কিছু আমি দিতে পারবো না টাইম কোনো লোক পারবে না অত কেউ দিতে পারবে না যত বন্ধ হয় সেই সময়টা তৈরি করে এটা কেউ দিতে পারবে না। ওইসব দেখতে থাকা যায় ওটা ফিক্স করা আছে বছরে খুব বলে দিবি যে আগের বছর বলে দেওয়া হইলো সেই টাকাটা না না এই বছরে মিটিং তো বলে দেওয়া হইছে ইংরেজি বলেছি এই টাকাটা দিলে এই টাকাটা যোগ করে নিয়ে এত টাকা হয়ে যাবে আর কত বছর এই বছর দিলে এই টাকাটা কি করে দাম নাকি রে এই টাকাটা ওই সময় যোগ করে বলে কত বছর ছিল এটা তো এত হবে ও যদি বুঝে বল নাই ওইটা আজকে বললে আমার বলা হবে তুই পুঁতি যাচ্ছ কেন আমি ওইদিকে কোন লেখা রাখলে ওটা কি টাকা নম্বর ওটা কোনো টাকাই নেই কি জমা আছে ওটা ও আমার তোর লোক নেই আমার লোক আছে এরকম তো সিস্টেম হ্যাঁ ওটা দেখবে ওটা কি আছে মানে কিছু না কার পয়সা ঠাকুরের পয়সা না আমাদের ওটা কি বলে মনেই পড়বে না যে কোনো বিপদ হয়ে গেলে মনে ওটা মনে পড়বে না কোথায় বলছি না ওইটা মাইন্ড করলে কাজে বন্ধ হয়ে যাবে চোর পুলিশ হয়ে গেছে তোর মামাই ধরাই দিল না আমার
খাইলে খাইলো কি তো বাড়িতে খাইতো মজা করছে খাইলো বলে দুপুর বলে গ্যাস চালাইছে কেন কো আসে না আই নাই কালকে তো বিরিয়ানি জানি দিলে খাইলে আগে ফাইলো খাইয়ে না মজা রে খা দুবার তিনবার খাইলি দুবারতে এ চাবি তেল মনে শেষ হয়ে যাবে সবার লাস্টে আমি যদি আসা মেলায় কি বলে 10টা বাজে ভয় যে সবার লাস্টে আমি সুই যাবো না করে আয় তবে কি বাদ দিলে আর কিনে দিবি খাওয়াটা ছুটিতে বড় করে খা আমরা না গেলে তুই খুলি যা আমি হাতে বাদ ধরা ছিল यार की করলে কে জানে যায় না তো মনে হয় মানে বেরা না এখন বেরা না লাগা এই না ফোন রে যায় লালটুকে লাগা না বলে এখন কাজ নেই রে কখন বেরাবে ওটা না ফোন লাগা দে না আমরা কষ্ট করে উত্তর না লাগবে কোন জায়গা হাতে লাগবে জায়গা কই জানলি হেরিন দিয়ে দি সব করে দিল ও টেনশন লাগে না লে তো ভুল মনে কিছু না আমার হাই কেন দিয়ে দেখবি এখনো দাগ আছে দেখবি উপরে এটা তো ঠিক হয়ে ছোটবেলা কেমন হইলো সব মাংস ঘুগনি বাবা এই ঘরটা এইখানে খেলা হয়েছে কারণ এইখান থেকে ছোলা ভিজা ছোলা খাই খেয়ে যাচ্ছে আচ্ছা ওইখানটা দিলাম পা দিয়ে আর গায়ে পড়ে গেল এইখানটা দিয়ে দিয়েছে মালটা এখনো দাগ আছে একটা দাগ তখনকার ইঞ্জেকশন গোটা লিখলে জানো 14 লাইফুকে 14টা গোল করে দিয়েছিল ওই 14টা ইঞ্জেকশন লিখতে যায় না এখন সেটা 12 দিনের দিনে পায়ে পোকে পা এইটা ভালো লাগছে আরেকটা ভালো আঁকিয়ে দেয় কাটার কাটা ঘিরে কাটা এত বড় ঘিরে কাটা ঢুকে আছে এইটা ভালো লাগছে পুরান ইয়া এইখানে দেখি নাম লিখে আরেকটা ফোন দাও মানে আটু কাটতে হবে উপাদান করতে হবে আটু কাটে বাদ দিতে হবে এটা খুলে বাদ দিবে খুলে রাখো দিয়ে সময় তো ভয় গেলে বুঝে না এইটা ভালো তাহলে ফুল তো আর একটু নামাই ঠিক হয়েছে নাকি নাকি দেখো থামবে না বড় আছে দুদুকটা ভারী সেই ডাউন বেড়ে গেল নামতে পোগাতি নামতে এটা ডাউন বেড়ে জলটা এরকম তোলা ছিল না জলে তো ছোট করে নিতে আমার সাতাটা ফুট হয় যাচ্ছে নিয়ে দিলে সোজা আছে ওকে কি না यार দুজন লাগিয়ে আর এইটা এতটা ঢুকি গেছে ডাটাই তো দেখাচ্ছি এটা কি দেখাচ্ছে লাস্টে যাওয়া যায় কিন্তু স্ক্যান নিয়ে এটা গেমিং অ্যাড খাদো যাবে নাকি গেমিং এর বটে কিছু চালিয়ে যাবে বাহ বাবা মালিও দিয়ে তোমার ওইটাই রিচার্জ করতে ওইটাই রিচার্জ করতে কিছু করার না ভালো সব বেড়ে গেছে কারণ ওই প্ল্যানটা তোমার অ্যাক্টিভ নাই
সেই ইয়া দেখে আসি তখনকার এখন মনে পড়ে সার্কাস বাঘ রাম সার্কাস না যাওয়ার পরে আমার মনে পড়ে একটু একটু সেই সার্কাস দিয়ে করাই আর ওষুধ খাইও না না বাহ কি করে যাবে আর যাবো ওরা নিয়ে আমার এডিটিং আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর যে সকল নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো যে একটা সাবস্ক্রাইব করে আর একটা সুন্দর করে কমেন্ট করে দাও আর একটা লাইক। তো দেখতেই পাচ্ছ, তো আমি অলরেডি এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এটা আজকে যে তো দেখো সবার প্রথম আমি একটু ভিডিওটাকে ঠিকঠাকভাবে চেক করে নিচ্ছি। তো আমি আর বেশি কিছু বলছি না। তো এখন বেজে গেছে প্রায় 1:30 বেজে গেছে। তো তার জন্য আর বেশি কিছু বলছি না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যাদের খাবার ইচ্ছে খান না গেলে ওরা খাটিয়ে গেলে খাচ্ছি, ঠিক আছে? আমরা নিজেরা খাই, আমরা যাবো না। হ্যাঁ আমরাই চাই যে কি করে খাইছি সেই পয়সা দিয়ে যদি আমরা কি করি? আমরা যাবো না। যাবি না কিন্তু পুরো কোনো দেখতে পাই গেছে পুরো টানা হয়েছে রয়ে গেছে না। আর এখানে সবাই আলোচনা করে আগে আলোচনা করে সবাই হাইলাইট করে দেবো। আলোচনা করে হাইলাইট করে দেবো। যারা আমাদের যে ভয়ও লোক নয়, ভালো লোক নয়, ভালো লোক আমরা ভালো বলবো না ভালো বলবো আমাদের ব্যাপারটা কেউ বলে হয়েছে আমি যদি রান্না করতে না দেখতাম না তোমার মেনটেন আমি ফটো অনেক খাটিয়েছে অনেক খাটিয়েছে আমি তো দেখছি খাটছে না
আমি 3-4 যারা ভোজ করে তাদেরকে জিজ্ঞাসা করবে খাইছে তাহলে বলল আমাদের সবাই খাওয়া শুধু কোনো কাজও কাটি কোনো দায়িত্ব ছিল কোনো কিছু ওইখান থেকে 1 টাকাও নিয়ে যাবে ওইখান থেকে 1 টাকা পাবে না কেউ পাবে না মরে যদি যায় কেউ পাবে না ওই টাকা কেউ পাবে না ওইসব ভেঙে রাখাই আমাকে আমি 10,000 টাকা দেয় আমি তোকে 2 লাখ টাকা দেবো ওই 2 লাখ টাকা দিলেও কোনো কিছু না পয়সা নাই 15 বছর পর দিবে 15 বছর পর দেখা করবে পয়সা দিয়ে দিলে ওরে নোট বন্ধ হয়ে যাবে জানি পয়সা হয়ে গেছে দিয়া তুই আমার তো কিছু দিতে পারবো না টাইম কেউ দিতে পারবে না যত বন্ধ হয় সেই সময়টা তৈরি করে করে দিতে পারবে ওইসব দেখতে থাকা যায় আমি না ওটা ফিক্স করা আছে না না এই কথাটা মিটিং তো বলে দেয়া হয়েছে এই টাকাটা ওই সময় যোগ করে যে বলছি কত বছর ছিল এটা তো এত হবে বললে আমার বলা হবে তুই খুশি যাচ্ছ কেন আমি
ওইদিকে কোন লেখা আছে ওটা কি টাকা রম্বা ওটা কোনো টাকাই নেই ওটা কি রমা আছে ওরাও বাঁচি গেলে যদি ওটা ও আমার তোর লোক না আমার লোক আছে এরকম তো সিস্টেম হ্যাঁ ওটা দেখবে ওটা কি আছে মানে কিছু না কার পয়সা এটা ঠাকুরের পয়সা না আমাদের ওটা কি বলে মনে পড়বে না যে কোনো বিপদ হয়ে গেলে মনে ওটা মনে পড়বে না হ্যাঁ ইভাবে বলা না কোথায় বলছি না ওইটা মাইন্ড করলে কাজে হবে বন্ধ হয়ে যাবে চোরও তো খাই দিল সেটা ঠান্ডা ওরাও করতে গেলে বহু চোর করে দিল চোর পুলিশ তোর মামায় ধরাই দিল খাইলে খাইলো কি তো বাড়িতে খাইলো মজা মুখ করছে খাইলো বলে দুপুর বলে গ্যাস চালাইছে কেন কো আসে না আই নাই কালকে তো চিকেন জানি দিলে খাইলে আগে খাইলো খাইয়ে না মজা রে খা দুবার তিনবার খাইলি ঘুমাইতে এ চাবি তেল মনে শেষ হয়ে যাবে সবার লাস্টে আমি যদি আসা মেলায় কি বলে 10টা বাজে হয়েছে সবার লাস্টে আমি শুই যাবো না করে আয় তবে দিই বাদ দিলে আর কিনে দিবি ঝামেলা চুকিয়েছে বড় করি খা আমরা না গেলে টুকরি দিবি আমি হাতে বাদ ধরা ছিল यार की করলে কে জানে যায় না তো মনে এখন মানে বেরে না এখন বেরা না লাগা এই না মনে রয়ে যায় লালটুকে লাগা না বলে এখন গান হয়ে যাবে কখন বেরাবে ওটা না ফটো লাগা দে না আমরা কষ্ট করে उत्तम ना लगे ये कौन लगा है तो लगे ज्यादा कोई जानले शेरिंग चाहिए भी सब कर दिया খুব টেনশন লাগে না লে তো বহুত মনে হচ্ছে না আমার হাই কেন দিকে দেখবি এখনো দাগ আছে দেখবি উপরে क्या तो ठीक है ছোটবেলা কেমন ছিল সে মাংস ঘুগুনি বাবা এই ঘন্টা ঘরটা এইখানে খেলা হয়েছে আর এইখান থেকে ছোলা ভিজা ছোলা খাই খেয়ে যাচ্ছে আচ্ছা ওইখানটা দিলাম পা দিয়ে আর গায়ে পড়ে গেল এইখানটা দিয়ে দিয়েছে মালটা এখনো দাগ আছে একটা দাগ তখনকার ইঞ্জেকশন গোটা লিখলে জানো 14টা গোল করে দিয়েছিল ওই 14টা ইঞ্জেকশন লিখতে যায় না এখন সেটা 3টা করে 12 দিনের দিনে পায়ে পোকে পা এইটা ভালো লাগছে ন আরেকটা ভালো আঁকিয়ে দেয় কাটার কাটা ঘিউ কাটা এত বড় ঘিউ কাটা ঢুকে আছে এইটা ভালো লাগছে
পুরান ইয়া এইখানে কি নাম ছিল আরেকটা ফোন দাও বলে 800 কাটতে হবে ওখানে হতে হবে ওই 800 কাটে বাদ দিতে হবে এটা খুলে বাদ দিবে দিয়ে রাখো দিয়ে সময় তো হয়ে গেছে বুঝ না না এই যে ভাই তাহলে ফুলটা আর একটু নামাই ঠিক হয়েছে নাকি নাকি দেখো থামবে না বড় আছে দুদুক ভারী সেই যে ডাউন দে গেল নাম দে পোগাতি নাম দে এটা ডাউন দে গোলটা একদম তোলা ছিল না জলে তো ছোট করে নিতে আমার থেকে কাজ দিতে গেলে মনে সাতারা ফুটে যাচ্ছে নিয়ে দিলে হিস্ট্রি সোজা আছে ওর কি না এই তো বেটা यार কেন লাগিয়ে যার এই तरह এতটা ঢুকি গেছে আরে আমি দুবার বড় ডাটা তো দেখাচ্ছি এটা কি দেখাচ্ছে লাস্টে যাওয়া যায় কিন্তু আমরা স্ক্যান নিয়ে এটা গেমিং অ্যাড খাদো যাবে নাকি গেমিং এর বটে কিছু চালিয়ে যাবে বাহ গোয়া মালিও দিয়ে তোমার ওইটাই রিচার্জ করতে হবে ওইটাই রিচার্জ করতে কিছু করার না আরে ভাই দেখি তোমার কপাল ভালো সব বেড়ে গেছে কারণ ওই প্ল্যানটা তোমার অ্যাক্টিভ নাই কপাল ভালো কপাল করতে খাইয়ে দিয়ে সেই সেই ইয়া দেখি তখন করে এখন মন করে সরকার এই আছে বাঘ এই রাম সরকার না যাওয়ার পরে আমার মনে পড়ে একটু সেই সরকার কি করাই আর ওষুধ খাইও না না বাহ জল বদলে কি যাবে আর যাও ওরা নিয়ে আগে যেমন লাইট ঢুকে দিতে পারতাম না ও আগে দিয়ে তো তোমাকে কামাই এই লাগু না চলছে ওটা ওটা বলছি বলে লাইন মধ্যে সবজিটা ঢুকাই দিলে এখানে বুঝে যাচ্ছে আরে হাই রাখা তো পুরো ধান সামনে যাবে दिया है পিছে দেই তো হাই বাইরে দিকে দেই আমাদের এখানে নাই তো সর্দি হলো পিছে তামিলনাড়ু এলাকায় আমি ধরে দেই আমরা আমরা দিকে দেই तमिलनाडु है खींचा जा আমরা দিকে দেই ये जाओ ये जाओ किनिया আছে किनिया আছে না ये रोड ठीक है क्या करे এখন ওই যে মানুষ কামড়ে তো অভ্যাস করে যাবে তারপরে হাতে দেবে সেবারে মোটর সাইকেলে ঢুকো হয় নাকের রক্ত বেরিয়ে গেল না সেটা থেকে মনে হয় ভেট করতে গেলে মনে হয় বেতন কিছু দামও নাই বেতন কিছু দিবি দাও না রক্ত মেরে রক্ত এই যে হালকা দর দেবে চামড়াটা কাটি দে চামড়া কাটি দে চামড়া কাটা মানে ঢুকে গেছে ঢুকে যাবে কি তুই ইয়াদ দেখিছিস উত্তম নম্বর এই ওই আর লুলু লুলু আরে কাজী বেশি দেখি দেখি মাংসটা নিয়ে নি মাংস নিয়ে লুলুকে পুরো চারটা দাঁত পুরো এর ভোংলা করে দিয়েছিল পুরো ঢুকুয়াই দিয়েছিল কোলে লেই ছাড়ে নাই পুরো গাই দিয়েছি জায়গায় পুরো ছাড়ে নাই সে হাউ হাউ করে बियाले কিন্তু কিন্তু दारा बियाले बियाले कोणता बियाले নামা করে না नोटा दे ও ভিতরে তিনটা ও ক্যাশ করে যে বলে খাতি না দিলে আর কামড়া দিয়ে যায়
তারপরে উঠবি না এরকম করে আস্তে আস্তে হাত দিলে গল্প করতে করতে তো প্লাস্টিক দিয়ে দিল ও সেরকম নাই রে ওই করছি চিনি হয়ে যাওয়া আমার এই ভিডিওটা ঘুরছে এই যে বিরিয়ানি ভর্তি করেছে হ্যাঁ রে ভর্তি করে বিরিয়ানি ঘর যা রে কোথায় ঘুরছু জামা কে বলে না শান্তি কোন ভাঙা রে সত্যি করে রাজমিস্ত্রি কে ডাকলো হাই রে যা রে সকালে তো মনে গেলাম ভালো ভাই
আমি চাল দিব বলি এখন নিয়ে আনি তো এখন রাখি চাল দিয়ে যাবো কাল সকালে আসবি সেটা কতটা খাবি তো আমি খাওয়াই নেবো তো আমি যাও বলি তুই যদি বলিস আমি এক পিক খাবো এক পিকে আমি নামাই নেবো তো যাও বলি চাল চ আমি কাল ধরা পড়ি চাল তুই এক বস্তা নিতে যাবি ওই জন্য করতে পারবো আমার যা দেবে আমি তো চাল সকালে যখন আসি গিয়ে তুই রাতে বস্তা দেখে দিতে আমি দেখাই দেবো সেটাও তাহলে বস্তাও দেখাই দেবো যখন দুইটা আমি এরপর যদি আমি পোশাকটা খরচাই করি তাহলে কি করে হবে আমার ঘরে গেলে আমি নিজের চেষ্টা ভরাবো যখন বাবা দাম কি আপনি যে যাওয়ার Thank you.